কীটনাশক দিয়ে ক্ষতি হয়েছে ফসলের, ভুল কীটনাশক দেওয়ার দাবি উঠতে দায় ঝেড়েছে দোকানি। ক্ষোভে দোকানের গেটে তালা লাগিয়ে বিক্ষোভ কৃষকের। শনিবার দুপুরে ওই ঘটনায় চাঞ্চল্য ছড়ালো হিলি থানার ত্রিমোহিনী বাজার এলাকায়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় হিলি থানার পুলিশ। তারপরেই পুলিশের হস্তক্ষেপে দোকানের তালা খোলা হয়। হিলির খারুন এলাকার বাসিন্দা পরিতোষ সরকার দিন 7 আগে ত্রিমোহিনীর অপূর্ব রতন দাসের সারের দোকান থেকে বাঁধাকপি ও বেগুনের কীটনাশক কিনে নিয়ে যান পরিতোষবাবু। কিন্তু অভিযোগ, ওই কীটনাশক ফসলে স্প্রে করে দেওয়ার পর থেকে ক্ষতি হতে শুরু করেছে। কয়েকদিনের মধ্যেই জমির ফসল মরে যায়। ওই ঘটনায় এদিন দুপুরে দোকানের বিরুদ্ধে ভুল কীটনাশক দেওয়ার দাবি করে কৃষকেরা। ওই দাবি শুনেই দায় ঝেড়ে কীটনাশক কোম্পানির ঘাড়ে দেয় দোকানি। তাতেই ক্ষোভে ফেটে পড়েন কৃষকেরা। দোকানের গেটে তালা লাগিয়ে বিক্ষোভ শুরু করেন। ঘটনায় শোরগোল পড়ে যায় এলাকায়। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় হিলি থানার পুলিশ। কৃষকদের অভিযোগ শুনে তদন্তের আশ্বাস দেন পুলিশ। তারপরেই দোকানের তালা খোলে কৃষকেরা। এ প্রসঙ্গে কৃষক প্রবীর সরকার বলেন, কারণ একটা যে এখানে এই দোকান থেকে আমরা কপি, সিমি, বেগুনের জন্য বিষ নিয়েছিলাম আর কি, পোকা মারার জন্য বিষ। সেটা নেওয়ার পরে আমরা স্প্রে করি। স্প্রে করার একদিন পর এরকম ফসলগুলো আবার নষ্ট হতে থাকে। আজ থেকে মোটামুটি 5 দিন হয়ে গেল। আজ অবধি আর কি সবই শেষ। এরকম বেগুন দেখেন একদম পুরো সব নষ্ট হয়ে গেছে। আমরা এনার কাছে বলছি যে আমাদের এরকম কেন হলো। উনি বলতেছেন কোম্পানি দোষ, আমরা কিছু করতে পারবো না। আমরা বলছি তাহলে আপনি কিছু বলেন, আমরা তো কোম্পানি থেকে ওষুধ নিয়ে আসিনি। উনি বলতেছেন যে আমরা কিছু করতে পারবো না, তোমরা কি করবে করো। এই তো এই অবধি হয়ে আছে। আমরা তো দোকানে উনি আমাকে এতটুকু আরেকটা বিষ দিচ্ছে, বলতেছে এটা নিয়ে গিয়ে আবার স্প্রে করো, সেগুলো আবার স্বাভাবিক হবে। এটা সম্ভব? একটা মরা গাছে আবার কেমন করে আমরা ফসল ফলাবো? আর এই শীতের সিজনটা, মৌসুমটা পার হয়ে যাবে, আমরা কিভাবে সেটাকে আবার নতুন করে বাজারজাত করবো বলেন? এটা মোটামুটি 100 বিঘা। শুধু আপনার না আরো সকলে? না, আমাদের একজনই। এটা আমার বাবা করেছিল, আমি ওনার ছেলে। এখন বলছি যে এটা আমাদের কোনো বিচার হোক। এই দোকানে কেন এরকম করলো আমাদের সঙ্গে দোকানদার? এটা কি কারণে করা হলো? আমাদের ক্ষতিপূরণ কিছু চাই। আমাদের 1 বিঘা 1.5 বিঘা প্রায় জমি নষ্ট হয়ে গেল ফসল। এই শীতের মৌসুমে আমরা তো নতুন করে সেটাতে ফসল ফলাতে পারবো না। আমাদের টোটাল সিজনটাই মার খেয়ে গেল। আমার বাবার পায়ের মাটির নিচে একদম শেষ হয়ে গেল মনে করে। লোকটা জমিতে গিয়ে কান্না করে করে ভেসে গেল। এই প্রসঙ্গে অপর এক কৃষক প্রদ্যুৎ মহন্ত বলেন, একটা বীজ দিয়েছে, সেই বীজ দেওয়ার পর স্প্রে করার পর তো এরকম গাছ মরে যায়। তো দোকানদারকে বলা হয়েছে দাদা এটার কারণ, তো দোকানদার বলছে ওষুধের কারণে এরকম হয়েছে। তারপরে তো ডাক্তার এই দোকানদার বলেছে আরেকটা ওষুধ দিচ্ছে, সেই ওষুধ দিয়ে বলে 7 দিনের মধ্যে গাছ জীবিত করবে। তো মরা গাছ কোনোদিন জীবিত হয়? এটাই আমরা চাই এই দোকানদারের উপর একটু ব্যবস্থা নেওয়া। দোকানদার কিছু বলছে যে কোনো রকম কোনো সহযোগিতা বা কিছু? সহযোগিতা না, বলছে আপনারা কি করবেন করে নেন। এখন কি চাইছেন আপনি? আমরা চাই এর ব্যবস্থা চাই, সুব্যবস্থা বিচার চাই কৃষকের বিরুদ্ধে, দোকানদারের বিরুদ্ধে। এই প্রসঙ্গে দোকানের কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। হিলি থেকে বিশেষ প্রতিবেদন, নিউজ টুডে।